মোবাইল স্লো কাজ করে তাই না? যদি আপনি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার স্লো মোবাইলকে রকেটের মতো ফাস্ট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলি যদি আপনি আপনার মোবাইলে করে ফেলতে পারেন তো আপনার মোবাইলটি আর স্লো থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই সেটিংস এবং কিভাবে আমরা তা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ভিডিওটিকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে মোবাইলটিকে ফাস্ট করতে পারি। তো মোবাইল ফাস্ট করার আগে মোবাইল কেন স্লো হয় সে সম্পর্কে আমরা কয়েকটি বিষয় জানব। নাম্বার 1, আপনার মোবাইলে যদি সফটওয়্যারের সংখ্যা অতিরিক্ত হয়ে থাকে যার কারণে আপনার মোবাইলটি কিন্তু স্লো হয়ে যেতে পারে এবং আপনার মোবাইলের যে ফোন মেমোরিটা আছে এই ফোন মেমোরি যদি ফুল করে রাখেন আপনি সব সময় সেক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইলটি স্লো হয়ে যেতে পারে এবং পারিসঙ্গিক আরও অনেক কিছু বিষয় আছে যার মাধ্যমে আপনার মোবাইলটি স্লো হয়ে যেতে পারে। তো আমি এখন দেখাই আপনাকে কিভাবে আপনি আপনার মোবাইলের গতি বাড়াতে পারেন এবং আপনার মোবাইলটিকে ফাস্ট করতে পারেন। তো ওই যে বললাম প্রথমে আপনি আপনার মোবাইলে অতিরিক্ত সফটওয়্যার থাকলে সেই সফটওয়্যারটিকে আনইনস্টল করে দিতে পারেন, অর্থাৎ যেটার প্রয়োজন নাই আপনার, এবং আপনার ফোন মেমোরিটাকে পরিপূর্ণ ফুল করবেন না, কিছু অংশ খালি রাখবেন। তো এখন আমি আপনাকে দেখাই কিভাবে আপনার মোবাইলের গতি রকেটের মতো হয়ে যাবে। তো তার জন্য আপনাকে অবশ্যই আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিং অপশনে যাই। তো সেটিং অপশনে আসার পরে এখানে মাই ফোন অথবা অ্যাবাউট ফোন নামক যে অপশনটি থাকে আপনাদের মোবাইলে, তো সেই অপশনটিতে আপনাকে আসতে হবে। আসার পর আপনাকে ওখান থেকে বিল্ড নাম্বার যেখানে আছে ওই বিল্ড নাম্বার অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। তো আমি আমার মোবাইলের বিল্ড নাম্বার যে অপশনটি আছে সেটা আমি পেয়ে গেছি। তো এই বিল্ড নাম্বার অপশনটিতে আপনাকে 7 বার ট্যাপ করতে হবে একসাথে। তো আমি ট্যাপ করতেছি। তো এখানে 7 বার ট্যাপ করার ফলে কি হবে, আপনার মোবাইলের যে একটি ডেভেলপার অপশন থাকে সেই ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। এখানে ক্লিক না করা পর্যন্ত এই সেটিংটা অফ হয়ে থাকে। এখানে ক্লিক করার ফলে উক্ত ডেভেলপার যে অপশনটি আছে সেটা ইনেবল হয়ে যায়। তো আমরা এখন ওই ডেভেলপার অপশনটাতেই যাব। তো এখান থেকে আমরা এখন ব্যাক হয়ে আসি। ব্যাক হয়ে আসার পরে আপনি এখান থেকে সার্চ বারে এসে ডেভেলপার অপশন লিখেও সার্চ করতে পারেন অথবা আপনি সরাসরি খুঁজেও বের করতে পারেন। তো আমি এখানে লিখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডেভেলপার লেখার সাথে সাথে এখানে ডেভেলপার অপশনটি চলে এসছে। আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমাকে ঢুকতে হবে। তো আমি এই ডেভেলপার অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে কোথায় আসতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেলস, এখানে 1x করে দেয়া আছে। আপনি এখানে এটাকে হয় অ্যানিমেশন অফ করে দিবেন অথবা অ্যানিমেশন স্কেল 0.5x করে দিবেন। তো আমি স্মুথলি এটাকে ব্যবহার করার জন্য 0.5x করে দিচ্ছি। আপনার মোবাইল যদি অতিরিক্ত স্লো হয়ে থাকে আপনি এই অ্যানিমেশনটিকে অফ করে দিবেন। তো আমার মোবাইল যেহেতু অতটাও স্লো না, আমার মোবাইল ফার্স্টে আছে, শুধু আপনাকে দেখানোর জন্য আমি এই 0.5x করে দিলাম। তো আপনারা বেশি স্লো হলে অ্যানিমেশন অফ এখানে করে দিবেন। তো তারপর এখানে দেখা যাচ্ছে যে তার নিচেই ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এই অপশনটিতে আসবেন। আসার পরে এটাতেও আপনি 0.5x অথবা অ্যানিমেশন অফ করে দিবেন এবং তার নিচে আরও একটি অপশন দেখা যাচ্ছে যে অ্যানিমেটর ডিউরেশন স্কেল। তো আপনি এই অপশনটিতে আসবেন। আসার পরে এটাতেও সেম হয় 0.5x করে দিবেন অথবা অ্যানিমেশন অফ করে দিবেন। তো এখন আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলটি অনেক অংশেই আগের থেকে ফাস্ট হয়ে গেছে। তো আরও কিছু বিষয় যেটা হচ্ছে আপনাকে চেক করতে হবে যে আপনার মোবাইলের কোনো আপডেট ভার্সন আসছে কিনা। যদি সেটা এসে থাকে আপনি সেটাকে আপডেট করে দিবেন। তো আপডেট করার জন্য অবশ্যই আবারও আপনাকে আপনার মোবাইলের মাই ফোন অথবা অ্যাবাউট ফোন নামক অপশনটিতে আসতে হবে। আসার পর এখানে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার মোবাইলের কোনো আপডেট সিস্টেম আসছে কিনা। তো তার জন্য আমি আসলাম আবারও অ্যাবাউট ফোনে অথবা মাই ফোনে। আসার পর অনলাইন আপডেটে ক্লিক করে দিলাম। তো অবশ্যই আপনাকে ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন অন রাখতে হবে এবং আমি এখানে চেক ফর আপডেটে ক্লিক করে দিলাম। চেক ফর আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু সময় আমাকে অপেক্ষা করতে হবে এবং এখানে বলতেছে যে লাস্ট সাকসেসফুল চেক ফর আপডেট, মানে আমার এটা হচ্ছে আপডেট করা আছে সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন যে ইওর সিস্টেম ইজ আপ টু ডেট, কবে আপডেট আমি করছিলাম সেই তারিখটা আমার এখানে দেখাইতেছে। যাই হোক আমি এখানে আপডেট করে ফেলছি। আপনাদের
আপনাদের যদি আপডেট ভার্সন এসে থাকে আপনারা আপডেট দিয়ে নেবেন। তো এখানে আরও একটি বিষয় যেটা হচ্ছে সফটওয়্যার আপডেট। তো সফটওয়্যার আপডেটের বিষয়টা আপনি সরাসরি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনার প্রোফাইল আইকনটিতে আসবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপডেটস অ্যাভেলেবেল এই অপশনটিতে আসবেন। আমি যদি মার্ক করে দেখাই আপনাদেরকে, এই যে এই অপশনটিতে আসবেন। আসার পর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দৈনন্দিন যে সফটওয়্যারগুলি আপনি ব্যবহার করে থাকেন অথবা আপনি চাইলে এখান থেকে সবগুলো সফটওয়্যারই আপডেট করে দিতে পারেন। আমি এখানে আপডেট অলে ক্লিক করে দিলাম। তো এই সফটওয়্যারগুলো আপডেট করলে হবে কি, সফটওয়্যারগুলোর কার্যকারী যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাগুলি বহুগুণে বৃদ্ধি পায় এবং আপনার মোবাইলটি অনেক অংশেই ফাস্ট হয়ে যায়। তো এভাবেও কিন্তু আপনি আপনার মোবাইলটিকে চাইলে ফাস্ট করে ফেলতে পারেন। তো আরও একটি বিষয় যেটা হচ্ছে শেষ চিকিৎসা, অর্থাৎ আপনি যত চিকিৎসা আছে সব কিছু শেষ করে দেওয়ার পর শেষ চিকিৎসা একটা আছে যেটা হচ্ছে আপনার মোবাইলটিকে ফ্যাক্টরি রিসেট করা। তো এটা যদি আপনি করেন, আপনার মোবাইল আপনি যখন শোরুম থেকে নতুন কিনে নিয়ে আসেন সেই অবস্থানে ফিরে যাবে, এতটাই ফাস্ট হবে। এবং এটা করার পরে আপনি রিস্টার্ট দেওয়ার পরে ওই যে বললাম যে ডেভেলপার অপশনটি আপনাকে ইনেবল করতে হবে, ওই অপশনটি ইনেবল করে আপনাকে অ্যানিমেশন স্কেলটা 0.5x অথবা অ্যানিমেশন অফ করে দিবেন। দেন আপনার মোবাইলের গতি থাকবে রকেটের মতো। এবং আমি আবারও বলতেছি যে আপনার মোবাইলের যে ফোন মেমোরিটা আছে এটা কোনো অংশেই ফুল করে রাখবেন না, নয়তো আপনার মোবাইলটি অনেক অংশেই স্লো হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।